সোমবার গভীর রাতে নাকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়েছিলেন ফিরহাদ হাকিমের বাড়িতে এবং তাকে ডেকে হুমকি হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ। আর আজ সকাল সকালই ফিরহাদ হাকিমের বাড়িতে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথা বললেন এবং তাকে আশ্বস্ত করলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করলেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সেটা দেখাবো। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। আমরা কন্টেম্প্ট অফ কোর্টের নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুমি চক্রবেড়িয়ে গিয়ে দেখেছো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে। সব এইভাবে ভোট হয়, ভোট তো মানুষ দেবে, পুলিশ দেবে না, সিকিউরিটিও দেবে না। আর কয়েকজনকে নতুন নিয়ে এসছে, তারা যা ইচ্ছে করে যাচ্ছে, টেরোরিজম করছে এলাকায়। পিসিকে জানিয়েছেন? জানিয়ে কোনো লাভ হবে না। আর এইবারই প্রথম সাধারণভাবে সকাল বেলাতেই তিনি বেরিয়ে গেলেন, এরপরে নাকি বুথে বুথে ঘুরবেন। আমরা সেই ছবি পারলে দেখাবো। এবার আমডাঙ্গায় চলে যাব। আমডাঙ্গায় জমায়েত সরাতে পুলিশের অভিযান। কেন্দ্রীয় বাহিনী জমায়েত সরিয়ে দিচ্ছে 100 মিটারের মধ্যে, যাতে কোনো জমায়েত না হয়। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী সমস্ত জায়গায়। কেন্দ্রীয় বাহিনী সচেতন, সতর্ক এবং পুলিশের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী আমডাঙ্গা, উত্তর 24 পরগনার আমডাঙ্গায় একেবারে অভিযানে নেমেছে। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, পরিস্থিতি কি এখন? দেখো, একেবারে আমডাঙ্গার মোট 272টি বুথ রয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি বুথ স্পর্শকাতর, এবং সেই স্পর্শকাতর বুথগুলিতে আমডাঙ্গা থানার আইসি এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা অভিযান চালাচ্ছে। এবং বিশেষ করে 100 মিটারের মধ্যে যে কোনো জমায়েত হলে কিন্তু দেখা যাচ্ছে একেবারে সেই জমায়েত তারা সরিয়ে দিচ্ছে। এই যে এরিয়া ডমিনেশন, আর সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকায় স্পর্শকাতর বুথগুলিতে এই এরিয়া ডমিনেশনের ছবি ফুটে উঠছে, এবং যাতে করে কিনা দেখা গেছে আগেও বেশ কয়েকটি নির্বাচনে আমডাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যে যে এলাকাগুলি এরকম বেশ কয়েকটি এলাকা তাদের তরফ থেকে আগে থেকে মার্কিং করা হয়েছে, এবং সেখানে গিয়ে ভোটারদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কিন্তু এই এরিয়া ডমিনেশন। এবং দেখা যাচ্ছে 100 মিটারের মধ্যে যে জমায়েত হচ্ছে, কার জন্য লাঠি উঁচিয়ে দৌড় করিয়ে সেই জমায়েত কিন্তু পুলিশ এবং